হাই ভিউয়ার্স, গৃহপালিত পশু পাখি অ্যানিম্যাল অ্যান্ড পেটসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আলোচনা হচ্ছে লাউ গাছে কীভাবে 8 থেকে 90% স্ত্রী ফুল নিয়ে আসবেন এবং আপনি কীভাবে লাউ চাষে সফল হবেন সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো লাউ গাছের ডগা কীভাবে কাটতে হয় বা 1G 2G বা 3G কাটিং কীভাবে করতে হয়, তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই যে লাউ বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলি গাছ আছে, মাত্র মাজায় উঠছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন ডগা ছিল। তো এটা কিন্তু আমি যখন মাজায় লাউ গাছ উঠে তখন কিন্তু আমি এই 1G কাটিংটা করে দিলাম। দেখতে পাচ্ছেন এইখানে ডোকাটা নাই, কেটে দিলাম। তারপর এখানে কিন্তু শাখা প্রশাখা মেলতেছে। তো এটা যদি আপনারা না কাটেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু প্রায়গুলি পুরুষ ফুল। তো এই যে এগুলা পুরুষ ফুল, যদি পুরুষ ফুল থাকে তাহলে কিন্তু লাউ হবে না। তো এইখান থেকে যে শাখাটা মেলতেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লাউয়ের ছোট্ট একটা কড়া। তো এইখানে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল আপনি এই লাউ গাছ থেকে পাবেন না। আপনি করতে হবে, প্রথম আপনার গাছে গাছ যখন লাউ ডালে উঠবে তখন আপনাকে লাউ ডালের উপরে যখন দেখা যায় যে আপনার 2-2.5 ফুট বা 3 ফুট গাছটা লম্বা হয়েছে ডালের উপরে, তখন এই ডোকাটা কেটে দিবেন, 1G কাটিং করবেন। তো আজকে করব আমি 2G কাটিং। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেন গাছ। এই মেন গাছ থেকে এই যে এই শাখাটা মেলে এইদিকে আসছে একবার ডোকা কাটার পরে। তো এটার মধ্যে কিন্তু সব পুরুষ ফুলই, এই যে দেখতে পাচ্ছেন পুরুষ ফুল। তো এই যে পুরুষ ফুল, এখানে কিন্তু স্ত্রী ফুল নাই, লাউ হবে না। তো এই যে এইখান থেকে আমরা আজকে ডোকাটা কেটে দিব, ঠিক আছে? এই যে কেটে দিলাম। তো এইখান থেকে আজকে এটা 2G কাটিং করার পরে এইখান থেকে যেই শাখাটা বের হবে, তো ওই শাখাটা কিন্তু আমরা আবার যখন এইভাবে এই শাখা থেকে, এই গাছ থেকে শাখা বের হয়ে 2-2.5 ফুট বা 3 ফুট হবে, তখন আবার আমরা 3G কাটিং করব। তারপর কিন্তু আমরা প্রচুর ফলন পাবো, ঠিক আছে? তাইলে আপনারা অবশ্যই লাউ গাছ যারা লাগাবেন তারা আপনারা অবশ্যই এই 1G কাটিং করবেন, তারপর 2G কাটিং করবেন। করার পর আবার যখন ওই শাখাটা একটু বড় হবে তখন আপনার এই 3G কাটিং মানে 3বার ডোকাটা কাটবেন। তো তারপরে কিন্তু আপনার প্রচুর ফলন ধরবে, 90%, 8 থেকে 90% স্ত্রী ফুল আসবে এবং ওইখান থেকে আপনি ফলন পাবেন। তো এই যে এই ডোকাটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে গাছটা উপরে উঠছে, তারপরে 2-2.5 উপরে পাওয়ার পরে আমি ওইখান থেকে মেন ডোকাটা কেটে দিছি। তো কেটে দেওয়ার পরে কিন্তু এই যে শাখা প্রশাখা মেলতেছে। তো এইভাবে কাটবেন। আর অনেকে কিন্তু আমরা মনে করি ডোকা কাটলে গাছের ফলন কম হয়, তো এটা কিন্তু আসলে ঠিক না। আপনি হাইব্রিড গাছ লাগাইলে আর দেশি গাছ যেটাই লাগান, আপনাকে ডোকা কাটতে হবে। একবার কাটলে হবে না, 2 থেকে 3 বার কেটে দিতে হবে। এই যে এখান থেকে কেটে দিলাম, যে এটা কিন্তু এইখান থেকে কেটে দিব। আবার যদি গাছে অনেক শাখা প্রশাখা থাকে তাহলে অনেকে দেখা যায় যে আপনার এতটুকু এই 10-12 ইঞ্চি পরিমাণ ডোকা কেটে আবার বাজারে বিক্রি করে। তো সেটা সবজি হিসাবে বাজারে খুব ভালো চাহিদা পাওয়া যায়। তো প্রাথমিক অবস্থায় 1G বা 2G কাটিংয়ের ক্ষেত্রে আপনি এটা ডোকাটা সবজি হিসাবে না কেটে আপনি অল্প পরিমাণে কেটে দিবেন। পরে যখন 3G কাটিং মানে 3বার কাটবেন তখন আপনি এই সবজি হিসেবে কাটতে পারেন। বা আপনার যে মাজা আছে, মাজার মধ্যে যদি গাছে জায়গা না লয় তখন আপনি 10-12 ইঞ্চি করে কেটে আপনি বাজারে বিক্রি করতে পারেন। তো প্রিয় দর্শক, আমি অবশ্যই আপনাদের বোঝাতে পারছি যে 1G এবং 2G এবং 3G কাটিং কাকে বলে এবং সেটা কিভাবে কাটবেন আমি দেখাই দিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের কৃষি খামারে লাউয়ের প্রজেক্টে এই কাজটা করবেন, আশা করি সফল হবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও সবার আগে পেতে। আসসালামু আলাইকুম।